মোক্ষদা একাদশী 2024 কোন উপায়ে মোক্ষদা একাদশীর দিন পাবেন বিষ্ণুর আশীর্বাদ, সেই উপায়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। জেনে নেবেন এর দিনক্ষণ। মোক্ষদা একাদশীতে নারায়ণের পুজো করুন, তার আশীর্বাদ পান, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথ প্রস্তুত হবে। এবছর মোক্ষদা একাদশী পালিত হচ্ছে, আবার এই তিথিতে কোন কোন উপায় আপনি করলে আপনি অবশ্যই সুফল পাবেন সেই নিয়ে বিশেষ আলোচনা। হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথও প্রস্তুত হচ্ছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই মোক্ষদা একাদশী পালিত হয়। এই তিথিতে পূর্বপুরুষদের নামে প্রিয় বস্তু দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতেই নিজের প্রিয় সখা অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ, তাই মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়। এবছর মোক্ষদা একাদশী কি, এই তিথির মাহাত্ম্য কী, সেই নিয়ে বিশেষ আলোচনা। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। এই বছর এই মোক্ষদা একাদশীর বিশেষ দিনে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী 11 ডিসেম্বর ভোর রাত 3:42 থেকে এই একাদশী তিথির সূচনা হবে। 12ই ডিসেম্বর মাঝরাত 1:09 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয় তিথি অনুযায়ী 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হচ্ছে। এই ব্রতর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, পাশাপাশি পূর্বপুরুষরাও মুক্তি লাভ করবে। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য রয়েছে অসীম। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে কৃষ্ণ এই দিনই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামে পরিচিত। এই উপদেশের মাধ্যমে অর্জুন শ্রীকৃষ্ণকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন। এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পায়, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয়। শাস্ত্রমতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা অত্যন্ত শুভ ফলদায়ক। মোক্ষদা একাদশীর বিশেষ নিয়মও রয়েছে। মোক্ষদা একাদশীর ধন প্রাপ্তির বিশেষ উপায় রয়েছে। অর্থাভাব থেকে মুক্তি পেতে মোক্ষদা একাদশীর দিন পুজোর পরে ঘরের লকারে কামধেনু গরুর মূর্তি আনুন। রূপোর তৈরি কামধেনু গরুও রাখতে পারেন, এতে আপনার আয় ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। অর্থ সৌভাগ্য বৃদ্ধির জন্য মোক্ষদা একাদশী তিথিতে লকারে ময়ূর পুচ্ছ রাখুন। বাড়িতে ময়ূর পুচ্ছ রাখলে বাস্তুদোষ দূর হয়, পাশাপাশি অর্থনৈতিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। মোক্ষদা একাদশী তিথিতে নিয়ম মেনে লক্ষ্মীনারায়ণের পুজো করুন। পুজোর সময় 7টি কড়ি ও একাক্ষী নারকেল বিষ্ণুকে নিবেদন করুন। এবার সেই কড়ি এবং নারকেল হলুদ কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় যদি আপনি করতে পারেন আপনার ধন বৃদ্ধি অবশ্যই হবে। মোক্ষদা একাদশীর দিন তুলসী গাছের টোটকাটি করুন। মোক্ষদা একাদশী তিথিতে লক্ষ্মীনারায়ণকে তুলসী মঞ্জুরি নিবেদন করুন। পুজোর শেষে সেই মঞ্জুরিটি লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় করলে কেরিয়ার ও ব্যবসায় আপনার ইচ্ছামতো সাফল্য হবে। মোক্ষদা একাদশী তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করুন এবং জীবনে ব্যাপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট আপনার দূর হয়ে যাবে। মোক্ষদা একাদশী তিথিতে তুলসী গাছে জল ও গরুর কাঁচা দুধ অর্ঘ্য দিন। এরপরে 7 বার তুলসী পরিক্রমা করুন। অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি হবে।